الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على بلغ العلا بكماله جوصفت كند سالينا تمام عليك الصلاة نبي والسلام بلغ العلا हरदम अज़मा सद्दुरूद सद सलाम बर रसूल आलु अस्हाब तमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नबी इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস মহানবীর জীবনী নিয়ে আলোচনার মাস, নবী আলাইহিস সালামের সিরত নিয়ে আলোচনার মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার হিদায়াতের জন্য পৃথিবীর মানুষদেরকে। তিনি সারা পৃথিবীর মানুষদেরকে সত্যের পথ দেখিয়েছেন, এমন সোজা রাস্তা, যেই রাস্তা সারা পৃথিবীর মধ্যে আর কেউ দেখাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মর্যাদা দেওয়ার কারণ তিনি রহমতুল লিল আলামিন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আন্তর্জাতিক নবী। মহান রব্বুল আলামিন তাকে সারা বিশ্বের জন্য নবী রাসূল হিসাবে পাঠিয়েছেন। তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন্নাতেরও নবী। এবং তার প্রশংসা, তার আলোচনা প্রত্যেকটি যুগের মধ্যে নবী রাসূলগণ করেছেন, প্রত্যেকটি সমাবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মহান রব্বুল আলামিন যখন রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করেছিলেন, সেই সময়েও আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম সম্পর্কে অঙ্গীকার নিয়েছিলেন যে, হে নবী রাসূলগণ, আমার শেষ নবী যদি তোমাদের যুগের মধ্যে আসে বা তোমাদের সাথে সাক্ষাৎ হয়, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে কিনা, তাকে সাহায্য করবে কিনা। নবী আলাইহিস সালামের সাথে তো এই দুনিয়াতে কোনো নবী রাসূলের সাক্ষাৎ হয়নি, তবে মেরাজের মধ্যে হয়েছে।
তখন সমস্ত নবী রাসূলগণ বলেছিলেন যে অবশ্যই আমরা ঈমান আনব এবং তাকে সাহায্য করব। মেরাজের মধ্যে তাকে সবাই সালাম জানালেন, তাকে সাহায্য করলেন, বিদায় দিলেন। বাইতুল আকসার মধ্যে সবাইকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন তখন আরাফার মাঠে সমস্ত আগত রূহকে আল্লাহ পাক আদমের পিঠ থেকে বের করলেন। কারণ আপনার পিঠের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে বীর্যের পানিতে কিয়ামত পর্যন্ত যত আপনার বংশ হবে সব সেখানে রয়েছে। কিয়ামত পর্যন্ত আপনার উত্তরাধিকারী যারা থাকবেন তাদের রূহ আপনার পিঠের বীর্যের মধ্যে রয়েছে, মেরুদণ্ডের মধ্যে রয়েছে। সেখান থেকে মহিলার কাছে যাবে, মহিলার থেকে পুরুষের কাছে আসবে, এভাবে পালাক্রমে এই সিলসিলা চলমান। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে তার বংশ, বনি আদম যাকে বলা হয়, তার পিঠের মধ্যে আমানত ছিল। রূহ বীর্যের সাথে মিশ্রণ অবস্থার মধ্যে সেগুলি কণা কণা। একটা বীর্যের ফুটার মধ্যে কোটি কোটি মানুষের প্রাণ থাকতে পারে, রূহ থাকতে পারে। তার রূহের জন্য কোনো স্থান দখলের প্রয়োজন নেই। তাই রব্বুল আলামিন আদমের পিঠের মধ্যে কুদরতের হাত দিয়ে সমস্ত মানুষদেরকে, মানুষের রূহকে আরাফার মাঠের মধ্যে একত্রিত করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ নয়? তখন সমস্ত প্রাণীগণ সকলে স্বীকার করেছে, মানুষগণ, মানুষের রূহ স্বীকার করেছে, বলা অবশ্যই আপনি আমাদের মাবুদ। মুসলমান যেমন স্বীকার তখন করেছিলেন, ঠিক তেমনি কাফিরও করেছিলেন। সেই সময়কে বলা হয় আলেমে আরওয়াহের ময়দান। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে আরাফাতের ময়দানে। এই জন্য আরাফাতের দাম বেশি। সেখানেই পৃথিবীর বৃহত্তম সমাবেশ আরওয়াহে কেরামের সমাবেশ হয়েছিল, যেখানে নবীদের রূহ ছিল, সাধারণ মানুষের রূহ ছিল, আপনার আমার রূহ ছিল। কাফিররাও তখন স্বীকার করেছিল আপনি আমাদের রব। সেই কারণে কাফিরের সন্তানগণ জন্মগতভাবে মুসলমান, কারণ তারা সেই সময় কলিমা তাওহীদ স্বীকার করেছিল, আল্লাহর প্রভুত্বের স্বীকার করেছিল। তাদেরকে কাফির বলা হবে তারা বালিগ হওয়ার পর, যখন তারা আল্লাহকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, তখন তাকে কাফির বলা হবে। তাই হিন্দু কোনো মানুষ মারা গেলে পুড়িয়ে ফেলা হয়, নাবালেগ সন্তান মারা গেলে তাকে দাফন করা হয়। তাদেরও ধারণা তারা জন্মগতভাবে মুসলমান, তাদেরকে হিন্দু দ্বারা হবে না, তাই সেই কারণে মুসলমানের মতো তাদেরকে দাফন করা হয়। সেই সময়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম একটি নূরানী রূহ দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কার রূহ, এটা কে? তখন বলা হলো ইনি হলেন দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তার বয়স কত? মহান রব্বুল আলামিন বলেছেন তার বয়স মাত্র 60 বছর। তখন তিনি বললেন, এত সুন্দর মানুষ নবী হবে? এই দাউদ আলাইহিস সালাম, তিনি মানুষ যেমন সুন্দর এবং তার কণ্ঠ ছিল অনেক সেরা। লাহানা দাউদ, পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ। তার খুতবা শোনার জন্য আকাশের পাখির একত্রিত হয়ে যেত, সমুদ্রের মাছগুলি সারিবদ্ধভাবে পাশে এসে যেত শনিবারে দাউদ আলাইহিস সালামের খুতবা শোনার জন্য। তাদের খুতবা ছিল মুসলমানের খুতবা জুমাবার, ইহুদিদের খুতবা শনিবার, খ্রিস্টানের খুতবা রবিবার। তখন সেই সময়ের মধ্যে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, উনি কে? দাউদ, তার বয়স 60 বছর। হে আল্লাহ, ওনার বয়সটা একটু বাড়িয়ে দিন। আল্লাহ পাক বললেন, জাফাল কালাম, তাকদীরের মধ্যে সব কার বয়স কত হবে সেটা চূড়ান্ত হয়ে গেছে, সুতরাং বাড়ানোর কোনো সুযোগ নেই। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, তাহলে আমার বয়স কত? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তোমার বয়স হবে 1000 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে
আমার বয়স থেকে 40টি বছর এই দাউদকে দিয়ে দেন, তার 60 বছরের মধ্যে আমার 40 দিয়ে তার বয়সটা আপনি 100 বছর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার বয়স থেকে আমি 40টি বছর তাকে দিয়ে দিলাম। এরপরে তার বয়স বাড়তি দেখা গেল, 100 বছর হযরত দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল। আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর থেকে 40টি বছর কমে গেল। আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করতেছেন, আজরাইল ফেরেশতা যখন রূহ কবজা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কেন এসেছো? তখন তিনি বললেন যে আপনার রূহ কবজা করার জন্য এসেছি। তখন সেই সময়ের মধ্যে আদম আলাইহিস সালাম বললেন, আমার বয়স তো আরো 40টি বছর অবশিষ্ট রয়েছে, আমার বয়স তো হবে 1000 বছর। তখন ফেরেশতা বলল, আপনার বয়স অবশ্যই 1000 বছর ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আরওয়াহের ময়দানের মধ্যে সমস্ত রূহকে একত্রিত করেছিলেন, তখন আপনি আপনার 40টি বছর দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সেই কারণে আর সেই 40 বছর আপনার আর নেই, এখনই আপনাকে কি করতে হবে? রূহ কবজা করতে হবে। তাই নবী আলাইহিস সালাম বলেছেন, আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুল করেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম ভুলে গেছেন যে তার বয়স 40টি বছর আর একজনকে দিয়ে ফেলেছে। যেহেতু এটা রূহ জগতের বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিলেন। পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করার জন্য যে মানুষের ভুল হয়, মানুষ ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদমকে মর্যাদা দিলেন, 40টি বছর কমিয়ে তার 960 বছর করে দিলেন। কিন্তু সেই আলেম আরওয়াহের মধ্যে আল্লাহ পাকের যখন তিনি স্বীকৃতি আদায় করেছিলেন, তখন সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন বলা বলে তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম সেই আলেম আরওয়াহের ময়দানে রূহ জগতের মধ্যে প্রথম তিনি কি দিয়েছিলেন? সাক্ষ্য দিয়েছিলেন আল্লাহ পাকের একত্ববাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, নবী আপনাকে শাহিদ বানাইছি, সাক্ষী প্রদানকারী বানাইছি। আপনি সব জায়গায় সবার আগে তাওহীদের সাক্ষী দিয়েছেন, আলেম আরওয়াহের মধ্যে আপনি সাক্ষী দিয়েছেন, ঠিক তেমনি দুনিয়ার মধ্যে আপনি তাওহীদের সাক্ষী দিয়েছেন। সকলের সামনে স্পষ্টভাবে আল্লাহ পাকের একত্ববাদকে আপনি প্রচার করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপাধি দিলেন শাহিদান, সাক্ষীদাতা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং আপনি সুসংবাদদাতা আর আপনি ভীতি প্রদর্শনকারী। মুমিনদের জন্য নিয়ামতের সুসংবাদ প্রদান করেছেন, কাফিরদের জন্য জাহান্নামের দুঃসংবাদ, কবরের আযাব, সেগুলি আপনি প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কারণে নবীর মর্যাদা দিলেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আসে সেখানে নবী আলাইহিস সালামের আলোচনা আসে। প্রত্যেক নামাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর আলোচনা করি, সূরা কিরাত ইত্যাদির মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। সেখানে ঠিক তেমনি তাহিয়ার মধ্যে আমরা নবীকেও স্মরণ করি। কারণ আত্তাহিয়ার মধ্যে কি রয়েছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে প্রত্যেক নামাজি ব্যক্তি প্রতি রাখা নামাজের মধ্যে নবী আলাইহিস সালামকে একবার বাধ্যতামূলক সালাম দেয়, কারণ সেই সালাম দেওয়াটা ওয়াজিব। নবী আলাইহিস সালামকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। তাহলে সেখানে সালাম রয়েছে, তাহলে নবীর জন্য বাধ্যতামূলক সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে কিয়ামত পর্যন্ত সকল নামাজের শেষ বৈঠকে। আর দুরূদ পড়া সুন্নত করে দিয়েছে, কারণ শেষ বৈঠকে দুরূদ পড়া সুন্নত, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। তাহলে রাসূলকে সালাম দেওয়াকে ওয়াজিব করে দিয়েছেন, আর রাসূলকে দুরূদ পাঠ করাটা সুন্নত করে দিয়েছেন। তাহলে প্রত্যেক মুমিন নবীর শানের জন্য তার
তাকে সালাম দে, দুরূদ পাঠ করে। এই প্রতি নামাজে আপনি নফল নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়বেন, শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আর দুরূদ শরীফ পাঠ করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। তাই প্রত্যেক মুমিন এভাবে নবী আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত নামাজের মাধ্যমে সালাম দিতেই আছে। সালাম দেওয়ার জন্য সব সময় নবী আলাইহিস সালামের জন্য সালাম দিতে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, কিন্তু আল্লাহ পাক একটা ওয়াজিব আর সুন্নত করে দিয়ে সেটা প্র্যাকটিস করে দিয়েছে। তাই সালাম দেওয়ার জন্য কোনো অবস্থা জরুরি নয়, সালাম দেওয়ার জন্য দাঁড়ানো জরুরি নয়, বসা জরুরি নয়, শোয়া জরুরি নয়। আপনি শুয়ে আছেন, নবীকে সালাম দিতে ইচ্ছে হচ্ছে, শুয়ে সালাম দিবেন। আপনি বসে আছেন, নবীকে সালাম দিতে ইচ্ছে হচ্ছে, বসে সালাম দিবেন। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, নবীকে সালাম দিতে ইচ্ছে হচ্ছে, দাঁড়ানো অবস্থায় সালাম দিবেন। তাই সালাম দেওয়ার জন্য কোনো অবস্থা ইবাদত নয়। কেউ যদি মনে করে সালাম দেওয়ার জন্য বসা ইবাদত, তাহলে একটা বিদআতে পরিণত হবে। কেউ যদি মনে করে সালাম দেওয়ার জন্য শুয়া ইবাদত, এটা বেদাতে পরিণত হবে। কেউ যদি মনে করে সালাম দেওয়ার জন্য দাঁড়ানো ইবাদত, তখন এটা বিদআতে পরিণত হবে। যে অবস্থায় আছে সেই অবস্থায় সালাম দেওয়ার জন্য যদি শুয়া জরুরি হতো, বা সালাম দেওয়ার জন্য যদি দাঁড়ানো জরুরি হতো, তাহলে আত্তাহিয়াত পড়ার সময় সবাইকে আবার দাঁড়িয়ে যেতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, তারপর আবার কি হয়ে যেতে হবে, বসে যেতে হবে। বরং সালাম দেওয়ার জন্য দাঁড়ানো বসা এগুলো হলো অভ্যাস। যে অবস্থায় আছেন সেই অবস্থায় সালাম দিতে পারে। এবং সালাম দেওয়ার জন্য পবিত্র হওয়া জরুরি নয়। আপনার উপর গোসল ওয়াজিব হয়ে গেছে, আপনি নবীকে সালাম দিতে পারেন। কিভাবে দিবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মানে দুরূদ শরীফ, সাল্লাম মানে সালাম। অথবা আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ। আমি আসসালাতু দুরূদ শরীফ, আসসালামু, যেমন আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, সেখানে নবীকে সালাম দিই, দাঁড়িয়ে দিই, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে মসজিদে প্রবেশ করার সময়ের মধ্যে দাঁড়িয়ে সালাম, অর্থাৎ সেখানে কি আমি প্রবেশ করতেছি, দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তেছি, দাঁড়িয়ে কি করতেছি, কারণ সেই সময়ের মধ্যে আমার অবস্থা হলো দাঁড়ানো। তাই মনে করেন হুইল চেয়ারে করে আসতেছে, তাহলে সেইখানে কি তাকে দাঁড়িয়ে যেতে হবে সালাম দেওয়ার জন্য? মসজিদে প্রবেশ করার সময় দাঁড়াইতে হবে না, সে যে অবস্থায় আছে সেই অবস্থায় কি করতে পারবে। তাহলে অর্থাৎ এগুলি হলো অবস্থা, এটা কোন একটা জরুরি না, কোন একটা ইবাদত না। বসে সালাম দিলে কম সওয়াব পাওয়া যাবে, বা শুয়ে সালাম দিলে কম সওয়াব পাওয়া যাবে, বা দাঁড়িয়ে সালাম দিয়ে কম সওয়াব পাওয়া যায়, এরকম কোনো কি নেই। আপনি বসে দিলে যে সওয়াব, দাঁড়িয়ে দিলে সেই সওয়াব, শুয়ে দিলে সেই সওয়াব। অর্থাৎ এগুলি হলো অবস্থা, অবস্থার জন্য কোনো সওয়াব নেই, এটাই হলো সার কথা। তাই মসজিদে প্রবেশ করার সময় আমরা দুরূদ পাঠ করতেছি দাঁড়িয়ে, এবং সালাম দিচ্ছি দাঁড়িয়ে। আত্তাহিয়ার মধ্যে দুরূদ পাঠ করতেছি বসে, সালাম দিচ্ছি কি, তাহলে এই অবস্থার কোনো সওয়াব নেই। যে অবস্থায় দেন সওয়াব সমান। তাই সেই কারণে নবী আলাইহিস সালামের উপর আপনি পবিত্র অবস্থায় দেন, নাপাক অবস্থায় দেন, কারণ এটা আল্লাহ পাকের জিকির। জিকির আপনি সব সময় করতে পারেন, কারণ দুরূদের মধ্যেও আল্লাহর জিকির আছে। নবীকে সালাম দিলেও আল্লাহর কথা আছে যে শান্তিটা অবতীর্ণ করবে কে? আমি যে রসুলকে সালাম দিচ্ছি, অর্থ হলো শান্তির দোয়া করতেছি। আর নবীকে, নবীর শানে দুরূদ পাঠ করতেছি, অর্থ হলো রহমতের দোয়া করতেছি। তো রহমত করবে কে? আল্লাহ। শান্তি দিবে কে? আল্লাহ। তাই সেই কারণে সেখানে আল্লাহ পাকের কি রয়েছে? জিকির রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয় হাবিব, আপনার সম্মানকে আমি উঁচু করলাম, আপনার সম্মানকে আমি মর্যাদা দিলাম। যেখানে আমার আলোচনা আছে সেখানে আপনার আলোচনা আছে। নামাজের মধ্যে আমার সবচেয়ে বড় ইবাদত, ওই ইবাদতের মধ্যে আমার স্মরণ রয়েছে, সেখানের মধ্যে আপনার স্মরণ রয়েছে। আপনার শানের মধ্যে দুরূদ রয়েছে, আপনার শানের মধ্যে সালাম রয়েছে। ঠিক তেমনি অন্য যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন, সেখানে সেখানে মহান রব্বুল আলামিন তিনি অপর নবীর কথা বলেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করবে, সেখানে দোয়া কবুল হওয়ার জন্য দুটি বিষয়কে
আল্লাহর নবী পছন্দ করলেন, দোয়া কবুল হওয়ার জন্য প্রথম আল্লাহ পাকের জন্য প্রশংসা করুন, তারপরে নবীর শানের মধ্যে দুরূদ পাঠ করুন, এরপরে যা ইচ্ছা তা আপনি দোয়া করতে পারেন। তাহলে দোয়ার জন্য এটা হলো মুস্তাহাব। প্রথম আল্লাহর প্রশংসা, তারপর দুরূদ শরীফ, তারপর আল্লাহর কাছে কি করবেন? তা আপনি দুরূদ শরীফ চাইলে লম্বা লম্বা দুরূদ শরীফ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আল্লাহর প্রশংসা হয়ে গেল, এরপর দোয়া করলেন। অথবা যদি সংক্ষেপে করতে চান, যেমন আমি জুমার মধ্যে করি, যে সর্বপ্রথম হাত তুলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অত নবীর জন্য আল্লাহর প্রশংসা করতেছি। প্রত্যেক মুনাজাতের শুরুতে আমার অভ্যাস হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। তারপর দ্বিতীয় কাজটা করি নবীর জন্য দুরূদ এবং কি সালাম। এরপরে বিভিন্ন রব্বানা আতিনা বলে বিভিন্ন দোয়া ইত্যাদি কি করি শুরু করি। তা আপনি যখন সংক্ষেপে করতে চান এই পদ্ধতি গ্রহণ করতে পারেন, যে হাত তোলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সুন্নতের পরে, তাহাজ্জুদের পরে, নামাজের পরে, যে কোনো সময় আপনি একাকী দোয়া করতেছেন, আপনি চাইলে প্রথমে সূরা ফাতিহা পড়লেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম বা যে কোনো দুরূদ শরীফ পড়লেন, তারপর আপনি দোয়া করেন, এটাও পারেন। বা যদি আপনি সংক্ষেপে করতে চান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, এরপর আপনার তৃতীয় স্টেপ হলো যা ইচ্ছা, আরবি হোক বাংলা হোক যে কোনো ভাষায় আপনার চাহিদাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনি কি করতে পারেন? পেশ করতে পারেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পরে তার ভুলের কারণে অনেক দিন পর্যন্ত আল্লাহ পাকের দরবারে তিনি ক্ষমা চাইলেন। মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে গিয়া হঠাৎ তিনি মনে করলেন, আরশের মধ্যে আমি তো একটা লেখা দেখেছিলাম, সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা আমি লেখা দেখলাম। কলিমা লেখা দেখার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার সময়ের মধ্যে তিনি নবী আলাইহিস সালামের নাবির কথা স্মরণ করলেন, তার দোহাই দিলেন, ওসিলা ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মহানবীকে মর্যাদা দিয়েছে যে তার আলোচনাকে সারা বিশ্বের মানুষের মুখে মুখে করে দিয়েছে। মুসলমান যেমন তাকে সম্মানের সহিত স্মরণ করে, ঠিক তেমনি অসংখ্য কাফিরও সম্মানের সহিত স্মরণ করে। অনেক খ্রিস্টান তারা নবী আলাইহিস সালামকে মানে যে মুহাম্মদ আল্লাহর নবী, তবে তারা একটা ভুলের কারণে ইসলাম গ্রহণ করতেছে না। সেটা হলো তারা মনে করতেছে মুসলমান যেমন মুহাম্মদকে মেনে জান্নাতে যাবে, ঠিক তেমনি আমরা মুসলমান যেমন ঈসাকে স্বীকৃতি দিয়ে মুহাম্মদকে মেনে জান্নাতে যাবে, ঠিক তেমনি আমরা মুহাম্মদকে স্বীকৃতি দিয়ে ঈসাকে মেনেও জান্নাতে যেতে পারবো। এই ভুল ধারণার কারণে তারা ইসলামের দিকে আসতেছে না। অর্থাৎ তারা মনে করতেছে ঈসা আলাইহিস সালামের ধর্ম বাতিল হয়ে নেয়, তাই সুতরাং আমরা আমাদের ধর্ম মতে নাজাত পাবো, আর মুসলমানের ধর্ম মতে কি পাবো। ওই কারণে অসংখ্য খ্রিস্টানও নবী আলাইহিস সালামকে কি করে? সম্মান দেয়। এরকম অনেক ইহুদিও মনে করে যে মুসলমানের নবী নিয়ে জান্নাতে যাবে, আমরা আমাদের নবীর অনুসরণের মাধ্যমে কোথায় যাব? জান্নাতের মধ্যে যাব। অথচ নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পর সমস্ত ধর্মকে স্থগিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। সমস্ত ধর্মের মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অতএব ঈসা আলাইহিস সালামের ধর্ম আমাদের নবী আসা পর্যন্ত মেয়াদ ছিল, তারা তাদের ধর্ম মতে জান্নাত পেত। ইহুদির ধর্ম, তারা তাদের ধর্ম মতে জান্নাত পেত, তাদের মেয়াদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, তারা অনুসারীরা তারা তাদের ধর্ম মতো নবী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত তারা জান্নাতে যেত, কারণ তখনও তাদের কি ছিল? মেয়াদ ছিল। কারণ সেই সময় তো আন্তর্জাতিক কোনো নবী ছিল না, সব ছিল আঞ্চলিক নবী। এক এক পুত্রের জন্য এক একজন নবী। ঈসার সাইডে নবী, মূসার সাইডে নবী, আরেকজনের সাইডে নবী। প্রত্যেকের এলাকা ভিন্ন, অনুসার ভিন্ন। সেই হিসাবে তখন প্রত্যেকে মনে করতো আমরা যারাই অনুসরণ করি আমরা সেখানে জান্নাতে যেতে পারবো। সেই ধারণা তাদের ছিল।
কিন্তু নবী আলাইহিস সালাম তো কোনো আঞ্চলিক নবী নয়, কোনো হিন্দুস্তানের নবী নয়, কোনো শুধু আরবের নবী নয়। নবী আলাইহিস সালাম সব স্থানের নবী, সারা বিশ্বের নবী। মানুষের যেমন নবী, তিনি জিন্নাতেরও নবী। সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন একটি স্থানের জন্য, কোন একটা দ্বীপের জন্য, কোন গোত্রের জন্য। উরসিলতু ইলান নাসি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা বিশ্বের জন্য পাঠিয়েছেন, শুধু মানুষ নয়, সারা পৃথিবীর জিন্নাতের জন্য আমি নবী। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে যখন নির্যাতিত হলেন, কাফিররা যখন তাকে পাথর মেরেছে, নবী রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহর প্রিয় হাবিব সেই সময়ের মধ্যে তিনি একটা খেজুর বাগানের আশ্রয় নিলেন। সেখানে আসার পরে হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি পারমিশন দেন, পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে কবর দেওয়া হবে, কবর রচনা করে দেওয়া হবে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, অতএব আমি তাদের জন্য বদদুয়া করে ধ্বংস করে দিব না। প্রত্যেক নবী রাসূলগণ তাদের স্পেশাল দোয়া ব্যবহার করে কাফির উম্মতকে, নাফরমান উম্মতকে ধ্বংস করে দিলেন। কিন্তু আমি আল্লাহর কাছে সেই দোয়াটা পরকালের জন্য জমা রেখেছি। শাফাআতি লি উম্মতি ইলা আহলিল কাবাইর। আমার স্পেশাল দোয়া ব্যবহার করে কিয়ামতের ময়দানে যারা কবিরা গুনাহকারী আছে তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সেই জন্য আমার স্পেশাল দোয়া আমি দুনিয়াতে ব্যবহার করব না। এরপরে আল্লাহর প্রিয় হাবিব ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। তাহাজ্জুদের নামাজ, এই সময়ের মধ্যে যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তখন সারা পৃথিবীর মধ্যে জিন্নাতরা ছোড়াছুড়ি করতেছে। দুনিয়ার মধ্যে কি হলো? দুনিয়ার মধ্যে একটি সময় ছিল যেই সময়ের মধ্যে জিন্নাতগণ সমস্ত আসমানের মধ্যে ঘোরাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাত হলো, যখন তিনি কোনো একটা দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিতেন, আরশের ফেরেশতাদের সাথে আলোচনা করতেন, তখন তারা নিম্নের তবকার স্তরের ফেরেশতাদেরকে শুনিয়ে দিতেন। এভাবে সংবাদগুলি সমস্ত আসমানের ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়ে যেত। জিন্নাতগণ সাত আসমানের মধ্যে ঘোরাফেরা করে সংবাদগুলি চুরি করতে এসে দুনিয়ার মধ্যে তাদের পাদ্রী যারা আছে, রাহেব যারা আছে, গণক যারা আছে, তাদেরকে সেই সংবাদগুলি বলে দিতেন। তখন মানুষের মধ্যে একটা খারাপ ধারণা হয়ে গেছিল, গণকরা ভবিষ্যৎবাণী জানে, ভবিষ্যতের কথাবার্তা জানে। আসলে সেইগুলি জিন্নাতের মাধ্যমে তারা প্রচার করত। কিন্তু জিন্নাতগণ মিথ্যা কথা বেশি বলে, অতএব সেই কারণে জিন্নাত গণকদেরকে যে কথাগুলি বলতো সেখানে কিছু যেমন সত্য হয়ে যেত, ঠিক তেমনি অধিকাংশ মিথ্যা হয়ে যেত। কিন্তু সাধারণ মানুষ মনে করত যখন সত্য হয়ে যেত, জিন্নাতের সহযোগিতার কারণে তারা মনে করত এই গণকরা গায়েব জানে, এই গণকরা গায়েব জানে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে উঠে গেলেন, তখন মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সম্মানের কারণে জিন্নাতগণ আর উপরে যেতে পারে না, চতুর্থ আসমান পর্যন্ত যেতে পারে, সংবাদগুলি চুরি করত। নবী আলাইহিস সালাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, তখন সেগুলিও বন্ধ করে দেওয়া হলো, শুধু প্রথম আসমান পর্যন্ত যেতে পারত। প্রথম আসমানের আলোচিত সংবাদগুলি চুরি করে গণকদেরকে বলতো, গণকরা অগ্রিম কথাগুলি বলতো। তখন মানুষ তাদেরকে আলিমুল গায়ব মনে করত, ভবিষ্যৎ বাণী জানে মনে করত। বর্তমানে অনেক বদ্ধ বিভিন্ন কথা বলে, তোমার জিনিসটা হেরে গেছে অমুক জায়গায় ভেবা, অনেক সময় পাওয়া যায়। আবার দেখা যায় 10টার মধ্যে একটা সত্য হয়, 9টা সত্য হয় না। এগুলো হলো জিন্নাতের প্রভাব। জিন্নাতদেরকে তো 1 মিনিটের মধ্যে অনেক জায়গায় ঘোরাফেরার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন ফেরেশতাদের মতো। তাই জিন্নাতের সহযোগিতা নিয়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে। কিন্তু জিন্নাতরা এগুলো দুষ্ট জিন, মিথ্যা বলে। তাই অধিকাংশ গণকের কথা, বৌদ্ধের কথা কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। কিন্তু কিছু কিছু কি হয়ে যায়? সত্য হয়ে যায়। জিন্নাত যখন দেখতে পেলেন প্রথম আসমান পর্যন্ত তারা যেতে পারে, তারা সারা পৃথিবীর মধ্যে তালাশ করতে রইলেন, কি কারণে আমাদের উপরের পথ বন্ধ করে দেওয়া হলো, আর সামনে আমরা অগ্রসর হতে পারছি না। নবী আলাইহিস সালাম যখন নবী হলেন, তখন প্রথম আসমানের মধ্যে তারা আর যেতে পারে না। সেখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার চিলক তাদেরকে নিক্ষেপ করে দেন।
এভাবে তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। তখন আর জিন্নাতের চুরি করা বন্ধ হয়ে গেল। তখন সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করলো। কি একটা পৃথিবীর মধ্যে হলো, যার কারণে আমাদের সামনে যাওয়া বন্ধ হয়ে গেল। তখন নবী আলাইহিস সালাম তায়েফ থেকে মজলুম হয়ে যখন খেজুর বাগানের মধ্যে এসে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, সেই সময়ের মধ্যে সেই কোরআনগুলি শুনলেন ইয়েমেনের 12 জন জিন্নাত। ওই জিনগুলি নবী আলাইহিস সালামের মুখ দিয়ে যখন কোরআন শুনলেন, তারা বুঝতে পারলেন শেষ নবী দুনিয়ার মধ্যে এসে গেল। আজকে সেই কারণে প্রথম আসমানে যাওয়া আমাদের বন্ধ হয়ে গেল। তখন তারা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিলেন। তায়েফের মানুষগণ ইসলাম ধর্ম গ্রহণ না করলো, সেই সময় নবীর হাতের মধ্যে জিন্নাতগণ ইসলাম গ্রহণ করেছেন এবং তারা জিন্নাতের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই জিন্নাতের কথাগুলি বলে একটা ছোট্ট সূরা অবতীর্ণ করলেন, যার নাম হলো সূরাতুল জিন। সেখানে সেই ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই জিন্নাতগণ অকপটে স্বীকার করলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আশ্চর্যজনক কোরআন শুনলাম, আল্লাহর বাণী শুনলাম। সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছে, ইসলামকে জিন্নাতদের মধ্যেও পৌঁছিয়ে দিয়েছে। তাই নবী আলাইহিস সালাম হলেন আন্তর্জাতিক নবী। তিনি আসার পর সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। তাই খ্রিস্টানগণ যে মনে করতেছে আমরা মুসলমানের মতো আমরা জান্নাতে যাব ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, সেই ধারণা ভুল। তাই তাদের সেই ধারণা থাকার কারণে তারা ইসলামের দিকে আসতেছে না। কিন্তু আসলে তাদের ধর্ম বহু আগে বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক তাদের মেয়াদ শেষ করে দেওয়ার মূল কারণটা হলো এটা, যে পৃথিবীর অন্য 103টি কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করেননি। তিনি ওই 103টি কিতাব হেফাজতের দায়িত্ব দিয়েছেন। তিনি উম্মতদেরকে, উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, কিতাব বিকৃত হয়ে গেছে। কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক উম্মতকে দেননি, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিভাবে হেফাজত করতেছেন? মুসলমানের মধ্যে নির্বাচিত একটা দলের মাধ্যমে, হাফেজে কোরআনের মাধ্যমে, আলেমের মাধ্যমে, যারা এই প্রতি প্রজন্মের মধ্যে ভালো নির্বাচিত একটি দল এই কোরআনকে মুখস্থ করতেছে, কোরআনের তাফসীর মুখস্থ করতেছে এবং এই কোরআনের জ্ঞানগুলি তারা সংরক্ষণ করতেছে। তাহলে আল্লাহ পাক যে কোনো একটা জিনিস ওসিলার মাধ্যমে করেন। যেমন আপনাকে আল্লাহ পাক মৃত্যু দিচ্ছে, ডাইরেক্ট দিচ্ছে না, ওসিলার মাধ্যমে দিচ্ছেন। আপনার একটা রোগ হচ্ছে, ওই রোগের কারণে আপনি মৃত্যুবরণ করতেছেন, বা আরেকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই অ্যাক্সিডেন্টের কারণে আপনি মৃত্যুবরণ করতেছেন, বা আপনার করোনা হচ্ছে, ওই করোনার কারণে। তা আল্লাহ পাক কাজ করেন একটা কি? ওসিলার মাধ্যমে। অথচ আল্লাহর ক্ষমতা বিনা ওসিলাই করতে পারে, কিন্তু আল্লাহ পাকের একটা সুন্নাত রুল হলো তিনি যে কোনো কাজ কিছু ডাইরেক্ট করেন, আর মানুষের কাজগুলি অধিকাংশ এভাবে একটা মাধ্যম দিয়ে করেন। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত একটা হক্কানি আলিমদের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআন সুন্নাহকে হেফাজত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সেই কারণে বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক প্রজন্ম থেকে এই জ্ঞানকে একটি দল আহরণ করবে। ইউনফুনান ও তাহরিফাল গালিন, এই কোরআন সুন্নাহর মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, তাদের বিকৃতি করে, সেগুলি তারা সংশোধন করে দেবে। কারণ কিছু মানুষ আসবে কোরআন সুন্নাহর মধ্যে বিকৃতি করবে। কোরআন বুঝিয়েছে একটি কথা, একটি মর্ম, তারা মন গড়া তাফসীর করে ভিন্ন কাতে মানুষদেরকে ব্যাখ্যা দিবে, এইগুলো সংশোধন করবে। প্রত্যেক প্রজন্ম থেকে একটি হক্কানি উলামায়ে কেরামের দল। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইউনফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিরাল জাহিলিন। বাতিল যখন কোন একটা চুরি করবে, সেগুলি তারা সংশোধন করবে। ওয়া তাবিরাল জাহিলিন, মূর্খরা মূল ব্যাখ্যা দিবে, ওই ব্যাখ্যাগুলি প্রত্যেকটা যুগের মধ্যে হক্কানি আলিমদের একটি দল তা সংশোধন করে দেবেন। তখন মানুষ পিছলিয়ে যাওয়ার পর আবার সঠিক পথের মধ্যে চলে আসবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আলিমদেরকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগের মধ্যে এরকম ভ্রান্ত আকীদা মানুষদের প্রসার হয়, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম তা স্পষ্ট করে দেন। তখন মানুষরা পিছলিয়ে যাওয়ার পর আবার সঠিক পথের মধ্যে চলে আসে।
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এবং আল্লাহ পাক সেই কথা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। কিভাবে করবে? এই প্রত্যেক প্রজন্ম থেকে একটা নির্বাচিত অংশের মাধ্যমে, নির্বাচিত স্কলারের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর সঠিক তত্ত্বগুলি, ব্যাখ্যাগুলি আল্লাহ পাক হেফাজত করবেন। মানুষের ভ্রান্ত বিদআত, খুরাফাত, কুসংস্কারগুলি তারা বর্ণনার মাধ্যমে, সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে তারা তা সংশোধন করে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিশ্ব নবীকে মর্যাদা দিলেন। কোরআন শরীফ যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, তিনি আমাদের মধ্যে কোরআনের মর্যাদা দিলেন। প্রত্যেক মানুষ কোরআনকে মর্যাদা দেয়, আল্লাহ পাকের অনুসরণ হয় কোরআনের মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে নবীকে মর্যাদা দিলেন, কোরআনের সাথে সাথে সুন্নাহকে অ্যাড করে দিলেন। ওই সুন্নাহকে কোরআনের তাফসীর হিসাবে, ব্যাখ্যা হিসাবে গ্রহণ করার জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহর আলোচনা সেখানে নবীর আলোচনা। তাহলে কোরআন আল্লাহর কথা বলে, তা আল্লাহ পাক সুন্নাহকে অনুমোদন দিয়ে দিলে যেটা এটা রাসূলের কথা বলে। সুবহানাল্লাহ। লক্ষাধিক হাদিস সেগুলো নবী আলাইহিস সালামের বাণী, এবং আল্লাহ পাক কোরআনকে যেমন অনুসরণ করার জন্য বলেছেন, ঠিক তেমনি রব্বুল আলামিন হাদিসকেও গ্রহণ করার জন্য বলেছেন, এবং সেটা কোরআনের আয়াত দিয়েই বলেছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে, ফাহুযুহু, সেগুলি পাকড়াও করে ধরো। ওমা নাহাকুম আনহু, নবী আলাইহিস সালাম তোমাদেরকে যা নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। এটা কোরআন শরীফের আয়াত। তাই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রাসূলের মর্যাদাকে কি করেছেন? উঁচু করেছেন। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বতের হক আদায় হবে একটি মাধ্যমে, ফাত্তাবিউনি, সেটা হলো আমি নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহর হক, আল্লাহর মহব্বতের হক যদি আদায় করতে হয়, অনুসরণ করতে হবে কার? নবী আলাইহিস সালাম। কারণ আল্লাহর তো অনুসরণ করা যাবে না, কারণ আল্লাহ যা পারে সেটা তো আমি পারবো না, কারণ আমি তো খালেক না। আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে, তা আমি তো আল্লাহর অনুসরণ করে মানুষ বানাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারে, আমি আল্লাহর অনুসরণ করে বৃষ্টি দিতে পারবো না। তাই সেই কারণে আল্লাহ পাক বলেছেন, তারা যদি আমার মহব্বত করতে চায়, মহব্বতের হক আদায় করতে চায়, তাদেরকে আপনি বলুন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনারই অনুসরণ করে। আপনার অনুসরণ করলে দুটি লাভ, একটি হলো আপনার মহব্বতের হক আদায় হবে, সাথে আল্লাহর মহব্বতের হক আদায় হবে। তা আমি যদি রাসূলকে মহব্বত করি, তাহলে রাসূলের অনুসরণের কোনো বিকল্প নেই। আর রাসূলের আদর্শ গ্রহণ না করে আমি যদি হাজারো কি করি, মনে করেন নবী আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন আমি নামাজ পড়ি না, কিন্তু বলি যে আমি রাসূলকে মহব্বত করি, তাহলে এটা হলো বুয়া আশিক রাসূল। আপনি বুয়া আশিক রাসূল। তাহলে নবী আলাইহিস সালাম যেই কাজগুলি করতেন সেই কাজ না করে যদি আমি বলি আমি রাসূলকে মহব্বত করি, তাহলে এটা হলো মিথ্যা দাবিদার। এটা হলো কি? মিথ্যা দাবিদার। এখানে বুয়া আশিক, বুয়া ইশক, বুয়া মহব্বত প্রমাণিত। সেই কারণে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তাহলে আপনি সত্যিকার ভাবে নবী আলাইহিস সালামের আশিক রাসূল হবেন। আশিক রাসূল হলে আশিক আল্লাহ হবেন। কারণ যারা রাসূলের মহব্বত অনুসরণ করবে, তারা রাসূলের মহব্বতের হক আদায় করবে। আর যারা রাসূলের মহব্বতের হক আদায় করবে, তারা আল্লাহর মহব্বতের হক কি করতে পারবে। তাই সেই কারণে চূড়ান্ত বিষয় হলো পরকালে মুক্তির একমাত্র পথ নবী আলাইহিস সালামের অনুসরণ করা। মুখে দাবি করেন না করেন, আপনার আমলের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে রাসূলের মহব্বত কতটুকু আছে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার মধ্যে রাসূলের অনুসরণ 20% আছে, তাহলে বলতে হবে আপনি 20% সুন্নি আর 80% বেদাতি। আর যদি আপনার মধ্যে 50% রাসূলের অনুসরণ আছে,
রসুল যা যা করেছে আপনার চলা ফিরা সবগুলি খাবার দস্তারখানা বিষয় মানে সব ক্ষেত্রে রসুল অনুসরণ করেন, তাহলে আপনি 50% সুন্নি আর 50% আপনি বেদাতি। আপনি দাবি করেন না করেন, এটা আমলের মাধ্যমে কি হবে আপনি সুন্নি কিনা, রসুলের আশেক কিনা। আপনি যদি 80% রসুলের সুন্নতের আদর্শের অনুসরণ করেন, তাহলে আপনি 80% সুন্নি, 20% বেদাতি। আপনার কপালে সাইনবোর্ড লাগবে না, দেওয়ালে সাইনবোর্ড লাগবে না, শুধু আর হাজার যদি কপাল দেওয়ালে সাইনবোর্ড লাগান কিন্তু রসুলের সুন্নতের অনুসরণ নেই, আপনি আল্লাহর কাছে বিদাতি, নবীর কাছে আপনি বিদাতি। তো এটাই হলো মূল কথা, যে যত পার্সেন্ট নবীর অনুসরণ করবে সে তত পার্সেন্ট আমল নামায় সুন্নি হবে, সে তত পার্সেন্ট আল্লাহর দরবারে সুন্নি হবে, রসুলের কাছে কি হবে, সুন্নি হবে। সেই কারণে বলতে চেয়েছি যে আমরা এই রবিউল আউয়াল মাসে প্রতিজ্ঞা করি যে মানুষ করোনায় কত বড় বড় মানুষ, এই 2020 সালে কত বড় বড় মানুষ মৃত্যুবরণ করতেছে, করোনার কারণে হোক, করোনা বিহীন হোক। তাহলে এভাবে আল্লাহ পাক এই করোনা সহ যত আফত বিপদ, সেখানে দড়ি গরিব সকলের জন্য সমান। কিন্তু আপনি সফল কাম যখন আপনার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, নবী আলাইহিস সালামের আদর্শ আপনার মধ্যে নেই, তাহলে আপনি হাজারো দাবি করলেও আর কিছু হবে না। মৃত্যুর পর থেকেই আপনার জন্য অশনি সংকেত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কাতার বন্ধ হয়ে আমরা সুন্নাত আদায় করি।